ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। ব্যাঙ্ক নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে ৪৯,০৮৭। যদি আমরা কালকের ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে ব্যাঙ্ক নিফটি কী করে -১৭১ পয়েন্ট কিন্তু নিচে গিয়ে ক্লোজিং দেয়। দেখো ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কী বলেছিলাম, ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে? একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, অ্যাকচুয়ালি দুটো ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে ব্যাঙ্ক নিফটিতে। প্রথম সাপোর্টটা হিসেবে কাজ করছে সেটা হচ্ছে ৪৯,০৫৫, ঠিক আছে? একটা ক্লোজিং বেসিস ইম্পর্টেন্ট সাপোর্ট। যদি মার্কেট কী করে ৪৯,০৫৫ নিচের সাপোর্টকে যদি এই সাপোর্টটাকে যদি ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে সাপোর্টটা, ঠিক আছে? যেটা হচ্ছে ৪৮,৭৭৭, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট ক্লোজিং বেসিসে। যদি মার্কেট কী করে এই সাপোর্টের নিচে ট্রেড করতে থাকে, ঠিক আছে? দুটো সাপোর্ট রয়েছে, একটা হচ্ছে ৪৯,০৫৫ আর একটা হচ্ছে ৪৮,৭৭৭। যদি মার্কেট কী করে ৪৯,৮৫৫ নিচে যদি ট্রেড করতে থাকে, দেন এই সাপোর্টটা দেখা যাবে। যদি এই সাপোর্টটাকে ব্রেকডাউন করে, মানে ৪৮,৭৭৭ যে মানে লেভেলটা রয়েছে সাপোর্টটা, সেটাকে যদি ব্রেকডাউন করতে নেক্সট একটা সাপোর্ট বেরিয়ে আসবে, সেটা হচ্ছে ক্লোজিং বেসিসে এই যে জোনটা, ঠিক আছে? কারণ ওর পরে আর কোনো সাপোর্ট নেই। ৪৮,৭৭৭ পর নেক্সট যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে এই যে জোনটা ৪৭,৮৮৮ ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট সাপোর্ট। যে সাপোর্টটা হচ্ছে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে? ৪৭,৮৮৮। যদি মার্কেট এই সাপোর্টটাকে ব্রেকডাউন করে ৪৮,৭৭৭ নিচে যদি ব্রেকডাউন করে, দেন এখান থেকে কিন্তু এই যে ৪৭,৮৮৮ এই লেভেলটা কিন্তু দেখা যেতে পারে। প্রায় ৯০০ পয়েন্ট কি ১,০০০ পয়েন্টের মতন একটা মুভ বেরিয়ে আসতে পারে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে, যদি এই সাপোর্টের নিচে ট্রেড করতে থাকে। ব্যাঙ্ক নিফটি হোক বা নিফটি হোক, দুটোরই ট্রেন্ড কিন্তু নেগেটিভে চলছে, ঠিক আছে? ব্যাঙ্ক নিফটিকে যদি এখান থেকে আপসাইডে যেতে হয়, তো সবার প্রথমে মার্কেটকে কী করতে হবে, এই যে লেভেলটা ৪৯,০০০-এর যে লেভেলটা রয়েছে, এইখানেই কিন্তু সাপোর্ট লাগাতে হবে ব্যাঙ্ক নিফটিকে। এখানেই মার্কেটকে সাপোর্ট লাগাতে হবে, এবং সাপোর্ট লাগানোর পর যদি এই যে লেভেলটা রয়েছে, ঠিক আছে, এই যে রেড ক্যান্ডেলের হাই, এই লেভেলটাকে যদি ব্রেকআউট করে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে ক্লোজিং বেসিসে, ঠিক আছে? এই যে লেভেলটা সেটা হচ্ছে ৪৯,৫৫৫। যদি মার্কেটে আপ মুভ আসে, তো মার্কেটের সবার প্রথমে কী করবে, ৪৯,৫৫৫-এর উপরে কিন্তু ট্রেড করবে। যদি মার্কেটে আপ মুভ দেখা যায়, তো মার্কেটে সবার আগে এই লেভেলটাকে ব্রেকআউট করতে হবে, কারণ ৪৯,৫৫ একটা স্ট্রং রেজিস্ট্যান্স। যদি মার্কেট কী করে এই লেভেলটা ক্লোজিং বেসিসে ব্রেকআউট করে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট বেরিয়ে আসতে পারে নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স অবধি, ঠিক আছে? যদি ৪৯,৫৫৫ লেভেল থেকে ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পরে যদি ট্রেড করতে থাকে, দেন ক্লোজিং বেসিসে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে হাই, এই হাই আর এই যে ট্রেন্ড লাইন, এই হাই আর হচ্ছে এই ট্রেন্ড লাইন কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে ব্যাঙ্ক নিফটিতে, ঠিক আছে? ৪৯,০৫৫-কে ব্রেকআউট করে, দেন এখান থেকে একটা বড় পয়েন্টের একটা মুভমেন্ট দেখা যেতে পারে ক্লোজিং বেসিসে, ঠিক আছে? সেটা হচ্ছে ৫০,০৫৫, ১,০০০ পয়েন্ট কি ১,২০০ পয়েন্টের একটা মুভমেন্ট দেখা যাবে কিন্তু ক্লোজিং বেসিসে। যদি মার্কেট কী করে ৪৯,০৫৫-র উপরে ট্রেড, ৫৫৫-র উপরে যদি ট্রেড করতে থাকে, দেন ৫০,৫৫৫-র এই লেভেলটা কিন্তু দেখা যেতে পারে ক্লোজিং বেসিসে। কারণ এরপরে নেক্সট রেজিস্ট্যান্স রয়েছে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স ৫০,৫৫০ স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এই লেভেলের উপরে যদি মার্কেট ট্রেড করতে থাকে, দেন এখানে একটা বায়ার্স অ্যাক্টিভ দেখা যেতে পারে, এবং বায়ার্স অ্যাক্টিভের ফলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে ৫০,৫৫৫। এই যে লেভেলটা ৪৯,০৫৫ যে লেভেলটা, এখানে এসে কিন্তু মার্কেট যদি দেখি দুদিন ধরে কিন্তু হোল্ড করেছে, ঠিক আছে? এই লেভেলে কিন্তু দুদিন ধরে হোল্ড করে গেছে। দেখা গেল মার্কেট কালকেও সেম জিনিস করলো। মার্কেট যদি দেখা গেলো এখানে ৩-৪ দিন হোল্ড করার পর, ঠিক আছে, এই লেভেলের এখানে যদি হোল্ড করার পর, ছোটো ছোটো ক্যান্ডেলে যদি হোল্ড করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, দেন আপসাইডে ব্রেকআউট করলে সবার প্রথমে কী বললাম, ৪৯,০৫৫ এই লেভেলটাকে যদি ব্রেকআউট করে, দেন এখানে একটা রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে ক্লোজিং বেসিসে, ঠিক আছে? আর যদি ডাউন সাইডে ব্রেকডাউন করে, তো ডাউন সাইডে ব্রেকডাউন করলে প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে ৪৭,৮৮৮। কারণ ৪৮,৭৭৭-এর পর নেক্সট যে সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে ৪৭,৮৮৮। তো চলুন ব্যাঙ্ক নিফটির ১৫ মিনিটের চার্টটা দেখি, ব্যাঙ্ক নিফটি কালকের জন্য কেমন কী ট্রেড করতে পারে। তো ব্যাঙ্ক নিফটি যদি ১৫ মিনিটের চার্টটা দেখি, ইম্পর্টেন্ট সাপোর্ট কী রয়েছে, ইম্পর্টেন্ট সাপোর্ট রয়েছে এই যে জোনটা, ঠিক আছে? এই যে জোনটা যে লো লাগিয়েছে সেটা একটি ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে ৪৮,৭৭৭, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট ক্লোজিং বেসিসে, এবং ১৫ মিনিটের চার্টেও কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। মার্কেট যদি দেখি লাস্ট দুদিন ধরে কিন্তু এই সাপোর্টের নিচে কিন্তু ব্রেকডাউন করেনি, ঠিক আছে? মার্কেট কিন্তু এই যে সাপোর্টটা রয়েছে লাস্ট দুদিন ধরে কিন্তু এর উপরেই ট্রেড করছে, যেটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। মার্কেট ৪৮,৭৭৭-এর উপরে কিন্তু কন্টিনিউয়াসলি ট্রেড করছে। যদি মার্কেট কী করে এর নিচে ট্রেড করতে থাকে, দেন কিন্তু ডাউন সাইড মুভ দেখা যেতে পারে, ঠিক আছে? তো ব্যাঙ্ক নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে এই যে জোনটা ক্লোজিং বেসিসে এবং ১৫ মিনিটের চার্টে ইম্পর্টেন্ট সাপোর্ট ৪৮,৭৭৭। যদি আজকের ক্যান্ডেলে মুভ দেখি আমরা, আজকে কিন্তু সেরকমভাবে কোনো মুভমেন্ট হয়নি। মার্কেট এখানে ওপেন হয়, ওপেন হওয়ার পর মার্কেট কী করে এইটুকু রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে। মানে বলতে গেলে যে এইটুকু জায়গার মধ্যে মার্কেট সারাদিন সাইডওয়েজে কিন্তু ক্লোজিং দিয়েছে, ঠিক আছে? তো ব্যাঙ্ক নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে ১৫ মিনিটের, সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে? এই যে লাইনটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে ব্যাঙ্ক নিফটিতে। দেখা গেলো মার্কেট কী করলো কালকে, এই নিচে ওপেন হলো, ঠিক আছে? গ্যাপ ডাউন ওপেন হলো, কোথায় ওপেন হলো, এই সাপোর্টের কাছেই ওপেন হলো, ৪৮,৭৭৭-এর কাছেই ওপেন হলো। ওপেন হওয়ার পর যদি এখানে রেঞ্জ করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে রেঞ্জের হাই, ঠিক আছে? এই রেঞ্জের হাই ইম্পর্টেন্ট
রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে 15 মিনিটের চার্টে, সেটা হচ্ছে 49,188। ঠিক আছে, যদি এটাকে ব্রেকআউট করে 15 মিনিটের চার্টে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে কনসোলের জোনটা, এই যে হাই। ঠিক আছে, যেটা হচ্ছে 49,333। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ক্লোজিং মানে 15 মিনিটের চার্টে, সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, যেটা হচ্ছে 49,555। এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেটে দেখা যেতে পারে যদি মার্কেট কী করে গ্যাপ ডাউন ওপেন, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে তাহলে এই প্রথম রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে কি 49,188। যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে কি সেটা হচ্ছে 49,333। যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 49,555। এগুলো কিন্তু 15 মিনিটের সাথে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, দেখা গেল মার্কেট কী করলো, এই সাপোর্টের এখানে গ্যাপ ডাউন ওপেন হলো, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে তাহলে প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে লো লাগিয়েছিল যেখানে, সেটা হচ্ছে 48,555। ক্লোজিং 15 মিনিটের চার্ট ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং ক্লোজিং বেসিসও কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে 48,555। যদি এটাকে ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে 48,444। যদি এটাকে ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 48,233। ঠিক আছে, এই সাপোর্টগুলো কিন্তু মার্কেটে দেখা যেতে পারে। ব্যাঙ্ক নিফটির জন্য রেজিস্ট্যান্স কী রয়েছে, ব্যাঙ্ক নিফটির জন্য রেজিস্ট্যান্স রয়েছে এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে। ঠিক আছে, দেখা গেল মার্কেট কী করলো, গ্যাপ আপ ওপেন হলো। কোথায় গ্যাপ আপ ওপেন হলো, এই যে রেজিস্ট্যান্স হচ্ছে রেজিস্ট্যান্সের এখানে যদি গ্যাপ আপ ওপেন হয়, ঠিক আছে, এখানে যদি 200-300 পয়েন্টের গ্যাপ আপ ওপেন, এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পরে মার্কেট যদি এখানে কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে তাহলে প্রথম যে সাপোর্ট হিসেবে কাজ করবে সেটা হচ্ছে কালকের ক্লোজিং, মানে আজকের যে ক্লোজিং সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি এই ক্লোজিংকেও ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে আজকের লো, মানে মঙ্গলবার দিনের যে লো, সেই লোটা কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি মার্কেট কী করে এটাকেও ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে 15 মিনিটের চার্টে সেটা হচ্ছে এই যে লো লাগিয়েছে, সেই লোটা কিন্তু সাপোর্ট হিসেবে দেখা যেতে পারে। ঠিক আছে, দেখো সবসময় কোনো বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হলে সবসময় দেখো মার্কেটকে, কারণ ওপেনিংয়ে যদি 600-700 পয়েন্টের মুভমেন্ট হয়ে যায় তো সারাদিন মার্কেট সাইড হয়ে যাওয়ার চান্স থাকে। তো মার্কেট গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যখনই ওপেন হোক না কেন শান্তিতে বসে দেখো মার্কেট কী করতে চায়, কোন দিকে রেঞ্জকে আপসাইড না ডাউন সাইডের রেঞ্জকে ব্রেকআউট বা ব্রেকডাউন করছে, দেন সেই অনুযায়ী কিন্তু তোমার ট্রেড সেটা ব্যক্তি বলে তবেই ট্রেড করতে পারো। ঠিক আছে, আপ ওপেন হওয়ার পর মার্কেট যদি রেঞ্জ করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে রেঞ্জের, তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, যে লেভেলটা হচ্ছে 49,555। যদি এটাকে ব্রেকআউট করে তাহলে নেক্সট যে এই যে হাই আর ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 49,777 ক্লোজিং বেসিসে নয় 15 মিনিটের চার্টে ইম্পর্টেন্ট সাপোর্ট। দেখা গেল মার্কেট কী করলো, এই যে সাপোর্ট জোনটা রয়েছে আর এই যে আজকের যে কনসোলের জোনটা এর মাঝামাঝিতে ওপেন হলো। যদি মাঝামাঝিতে ওপেন হয় তো এখানে বসে দেখো মার্কেট কোন দিকের রেঞ্জকে ব্রেকআউট করছে না ব্রেকডাউন করছে, দেন সেই অনুযায়ী তোমার সেটা অ্যাক্টিভ বলে তুমি তোমার ট্রেড করতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।